মাসের শুরুতে মাছের বাজার করার সময় আমি কিছু তেলাপিয়া মাছ কিনে রাখি, আর এই তেলাপিয়া মাছটা আমি বাজার থেকেই ফিলে করে নিয়ে আসি বিভিন্ন ধরনের ফ্রাই করার জন্য। যেমন আজকে আমি তৈরি করেছিলাম ফিশ ব্যাটার ফ্রাই। আমার বাসার সবাই এরকম মাছের ফ্রাইগুলো বেশ পছন্দ করে। আজকে আপনাদেরকে ফিশ ব্যাটার ফ্রাই তৈরি করে দেখাচ্ছি। তো তেলাপিয়া মাছের ফিলেগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, তারপর একটু গোলমরিচের গুঁড়া 1/2 চামচ দিয়েছি, লবণ 1/2 চামচেরও কম দিয়েছি, আর লেবুর রস দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেক। তো এগুলোকে একটু মেখে রেখে দিচ্ছি। এখন 1 মুঠের মতো ধনিয়া পাতা, 5-6টার মতো কাঁচা মরিচ, আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিচ্ছি, এগুলোকে পেস্ট করে নিব। তো মিশ্রণটাকে আমি দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে আদা রসুন বাটা। ওই আদা রসুন মিলিয়ে 1 চামচের মতো হবে। এখন মাছটাকে এভাবে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণে ময়দা, 4 টেবিল স্পুন পরিমাণে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর তার সাথে দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, তার সাথে 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা, 1/4 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, একটা রুম টেম্পারেচারের ডিম, আর এখানে 2 টেবিল চামচের মতো মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। এখন সব উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিব, তারপর একদম ঠান্ডা পানি দিতে হবে। আর ঠান্ডা পানিতে এমনভাবেই ব্যাটারটাকে রেডি করতে হবে অলমোস্ট কেকের ব্যাটার আমরা যেরকম তৈরি করি সেরকম। এখন ওই যে ধনিয়া পাতার মিশ্রণ দিয়ে মেখে রেখেছিলাম ফিশ ফিলেগুলোকে, সেগুলোকে এই ব্যাটারের মধ্যে একটুখানি চুবিয়ে নিয়ে ঠিক এরকম করেই কিন্তু ডুবো তেলের মধ্যে ভেজে নিতে হবে। প্রতি পাশ 3 মিনিট মতো ভাজলেই হবে।